হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর ভিডিও করলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা নতুন আছেন, যারা ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তারা আসলে কেন অর্ডার পাচ্ছেন না। তো আমি রিসেন্টলি আপনাদেরকে বলছিলাম যে আমি ফাইবারের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্ট আমি রিভিউ করব। তো এক ভাই তার ফাইবারের অ্যাকাউন্টটার প্রোফাইলটার লিঙ্ক আমার ভিডিওতে কমেন্ট করছে। তো চলেন আমরা তার প্রোফাইলটা দেখি এবং আমরা যখন আমি তার প্রোফাইলটা দেখব, আপনারা যারা নতুন আছেন তারা একটু খেয়াল করবেন যে আপনাদের প্রোফাইলে আসলে কি কি সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আমি এখানে সলভ করব। তো এটা তার প্রোফাইল। তো ফার্স্ট অফ অল যে আমরা দেখতেছি যে তার প্রোফাইলটা, তার কিন্তু প্রোফাইল পিকচারটা আসলে ঠিক নাই। আমি যেটা বলছিলাম আগের আমার যে ভিডিওটাই ছিল সেটা কিন্তু আমি প্রোফাইল পিকচার কীভাবে পারফেক্ট করতে হবে সেটা আমি দেখাই দিছি। আপনি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিব এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। তারপরে দেখেন ইনি স্কিলগুলো দিয়েছে, জাস্ট 4টা স্কিল। আপনি অবশ্যই আপনার যে আপনার স্কিল আছে সেই স্কিল আপনি মিনিমাম 10টা দেবেন। আর ডেসক্রিপশনটা ইনি ইচ্ছা মতো লিখছেন। তো আপনি ডেসক্রিপশনটা কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে বলে দিছি যে আসলে ডেসক্রিপশনে কী কী থাকবে, ডেসক্রিপশনে কী কী অ্যাড করতে হবে সেগুলো আমি কিন্তু আমার ভিডিওতে বলছি। তো আপনি এই ভিডিওটা আমার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার এটা ধারণা আসবে যে আসলে ডেসক্রিপশনটা কী হবে। দেন দেখেন যে জাস্ট এখানে কিন্তু গিগ একটা গিগ জাস্ট ক্রিয়েট করা আছে। তো ইনি জাস্ট একটা গিগ ক্রিয়েট করে যদি আপনি অর্ডারের যদি আশা করেন তাহলে কিন্তু অর্ডার কিন্তু আসবে না। অবশ্যই আপনাকে মিনিমাম 5টা গিগ ক্রিয়েট করতে হবে। 3টা 4টা 5টা, যত আপনি 7টা গিগ যদি আপনি ক্রিয়েট করতে পারেন অবশ্যই বেস্ট। 4টা গিগ ক্রিয়েট করলে আপনার অর্ডার আসার চান্সটা অনেক বেশি থাকে। এরপরে আমরা গিগটা দেখি। গিগের অ্যাবাউটটা দেখেন। গিগের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনের মধ্যে আমি বলছিলাম যে অবশ্যই আপনি প্রথমের দিকে আপনার যে গিগ টাইটেলটা আছে সেটা দেওয়ার ট্রাই করবেন। আপনার যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করতে হেল্প করবে। তো এখানে সেটাও ঠিক মতো দেওয়া হয় নাই। এরপরে আমরা আসি যে ইনি কোন যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে ইনি তো অবশ্যই টার্গেট করছেন এই কিওয়ার্ডগুলো। তো আমরা সেটা দিয়ে সার্চ করি, দেখি এনার কম্পিটিটর কতগুলো আছে। তো আমরা ফাইবারে ঢুকে আমরা সার্চ দিব যে আসলে এই কিওয়ার্ডের উপরে, মানে এই যে বিজনেস কার্ডের যে সার্ভিসটা ইনি প্রোভাইড করতেছেন আর কতজন আছে এই সার্ভিসটা সেম সার্ভিস প্রোভাইড করতেছে। তো দেখেন যখন কেউ এই সার্ভিসটা নিবে তখন সার্চ করবে, তখন এই যে কিন্তু রেজাল্টগুলো তিনি পেয়ে যাবেন। তো দেখেন এখানে অলরেডি অনেক সার্ভিস আছে, হ্যাঁ 27,000। তো এখানে দেখেন এতগুলো সার্ভিস আছে। তো অবশ্যই এখানে ইনি র্যাঙ্ক করতে পারবেন না নতুন সেলার হিসেবে। অবশ্যই যারা প্রথম দিকে আছে, প্রথম পেজে ফার্স্ট এবং সেকেন্ড পেজে, তারাই কিন্তু অর্ডার পাবে। তো আমি কিন্তু গিগের যে কিওয়ার্ডটা রিসার্চ কীভাবে করতে হয়, ফার্স্ট পেজে কীভাবে র্যাঙ্ক করতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করছি। তো এগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু এই ভুলটা করার কিন্তু উচিত হয়নি আপনার। তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট পেজে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন তবেই কিন্তু আপনি অর্ডার পাবেন। হ্যাঁ, যে আপনি একটা শর্ট কিওয়ার্ড নেবেন, আপনার ওই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কম হবে, কিন্তু যখন সার্চ করবে তখন কিন্তু অর্ডারটা আপনার কাছে আসার চান্স আছে। তো অবশ্যই আপনাকে অবশ্যই এখানে কম্পিটিটর কম হতে হবে, তাহলে অবশ্যই আপনি অর্ডার পাবেন। আর এখানে দেখেন যে যে কম্পিটিটরগুলো আছে সবারই অর্ডার পাওয়া, সবাই অনেক আগে থেকে কাজ করতেছে আর তাদের ডিজাইন অনেক দেখেন পারফেক্ট আছে, তাদের ডিজাইন অনেক আই ক্যাচিং। তো এগুলো অবশ্যই তারা অর্ডার পাবে। আপনি নতুন সেলার হিসেবে এখানে কিন্তু অর্ডার পাবেন না। তো যারা নতুন সেলার আছেন, যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন, তারা যখন অ্যাকাউন্ট খুলবেন এই দিকগুলো একটু মাথায় রাখবেন। অবশ্যই লো কম্পিটিটর আপনি কিওয়ার্ড টার্গেট করবেন। আপনার এই গিগ ইমেজ ঠিক রাখবেন। গিগ ইমেজটা কিন্তু আমি বারবার বলতেছি যে আপনার প্রোফাইলের ইমেজটা, গিগ ইমেজটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার অর্ডার পাওয়ার জন্য। আপনি যদি এগুলো একটু লক্ষ্য রাখেন, এগুলো যদি একটু পারফেক্টলি যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো আপনারা যারা নতুন আছেন কমেন্টে তাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে আমি আপনাদের প্রোফাইলটা দেখে বলবো যে আপনাদের প্রোফাইলে কী কী সমস্যা আছে।